লন্ডনের দক্ষিণ কেনসিংটনের ইরানি দূতাবাসের সামনে একটি বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই বিক্ষোভে 4 জন পুলিশ অফিসার আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারেন। এক ব্যক্তি দূতাবাসের উপরতলায় উঠে গিয়ে ইরানের পতাকা নামিয়ে ফেলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয় ডাইনামিক প্রপার্টিতে ওঠা ক্রিমিনাল ড্যামেজ ও পুলিশের উপর আক্রমণের সন্দেহে। মেট্রোপলিটন পুলিশ জানাচ্ছে, অ্যাক্টিভিটি গড়ে উঠলে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে হিংসাত্মক বিশৃঙ্খলা, জরুরি কর্মীকে আক্রমণ, ক্রিমিনাল ড্যামেজ ও ডিপ্লোম্যাটিক প্রাঙ্গণে অনুপ্রবেশ। এই বিশৃঙ্খল বিক্ষোভ চলছে এমন এক সময়ে যখন ইরানে কয়েক সপ্তাহ ধরে বড় আন্দোলন চলছে। আর্থিক সংকট, মুদ্রার পতন ও কঠোর সরকারের বিরুদ্ধে অসন্তোষ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীর তথ্য অনুযায়ী বিক্ষোভে প্রায় কয়েক হাজারের বেশি লোক নিহত ও অসংখ্য লোক গ্রেপ্তার করা হয়েছে এবং অনেক দেশ জুড়ে ইরান বিরোধী সমর্থন বিক্ষোভ চলছে। লন্ডনের এই হিংস্র রাতের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন কঠিন সিদ্ধান্ত ও প্রতিক্রিয়ার দিকে। রাজনৈতিক উত্তেজনা, দূতাবাসে পতাকা লুণ্ঠন, আহত পুলিশ, সব মিলিয়ে লন্ডনের রাস্তা আজ উত্তাল। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।